হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে বাঙালিদের একটা খুব প্রিয় ভ্রমণ স্থান সেটা হচ্ছে দীঘা। আমাদের কৈশোর বয়সের প্রথম ভ্রমণ স্থান হচ্ছে দীঘা। তো সেই দীঘাতে যারা সমুদ্রের একদম ফ্রন্টে থেকে একটু সমুদ্রকে উপলব্ধি করতে চান, তাদের জন্য একটা খুব ভালো গেস্ট হাউসের খবর আছে। সেটা হচ্ছে, আপনারা সবাই চেনেন হোটেল সি হক, যেটা ওল্ড দীঘায় আছে এবং খুব কস্টলি হোটেল একটা, যেটা একদম সমুদ্রের সব থেকে সামনের হোটেল বলতে পারেন। তো সেটাই দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এই ঠিক সামনের যে হোটেলটা, এটা হচ্ছে সিহক। আর এই আমার রাইট সাইডেও হচ্ছে সিহকের মেন বিল্ডিংটা, মানে যেটা রিসেপশন বিল্ডিং, রিসেপশন দিয়ে ঢুকে যে বিল্ডিংটা পড়ে। আর এটা হচ্ছে সাইডের বিল্ডিংটা। আর আপনারা ঠিক দেখতে পাচ্ছেন। আর আমার পেছনে দেখুন, এই যে সামনে দুখানা, ওটা হচ্ছে কটেজ। আর ঠিক তারপরেই হচ্ছে সমুদ্র, যেটা আমি ছাদ থেকে একদম পরিষ্কার আমি সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, ভিউ পাচ্ছি। আর আমি যে গেস্ট হাউসে রয়েছি, বা আমরা বলতে পারেন যে গেস্ট হাউসে রয়েছি, সেটার নাম হচ্ছে প্রীতি ভিলা গেস্ট হাউস। এবং এটা হচ্ছে ঠিক সিহক হোটেলের এবং আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক প্রীতি ভিলার রুফটপে, মানে ছাদে। এবং এটা একতলা একটা গেস্ট হাউস, মানে গ্রাউন্ড ফ্লোর আছে। আর শুধু ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে ওইখানে। ঠিক আছে। আর এই সিহকের ঠিক ব্যাক সাইডটাই হচ্ছে এই পৃথিবীলা গেস্ট হাউস। তো খুবই বেটার পজিশন। আপনারা লোকেশান ওয়াইজ যদি দেখতে চান, এই গেস্ট হাউসের যদি রেটিং দিতে চান, তাহলে খুবই ভালো একদম। আর রুম হচ্ছে স্ট্যান্ডার্ড, মোটামুটি রুম আছে, কোনো অসুবিধা নেই, ভালো রুম। প্রত্যেক কটাই এসি রুম। এবং এসি রুমের এইখানে সবথেকে ভালো কথা হচ্ছে যে মোটামুটি সিজন হচ্ছে মাত্র 1200 টাকায় এসি রুম পাবেন। এবং উপরে যেটা ছাদের উপরে যে রুমটা আছে, সেই রুমটার ভাড়া হচ্ছে 1800 টাকা। বছরের প্রত্যেকটা সময় প্রায় একই থাকে, শুধু পার্টিকুলার কিছু অকেশান ছাড়া। এবং আপনারা যদি সিহক, আমি সিহকে রুম রেন্ট জিজ্ঞেস করেছি। এখানে এই ফ্রন্টের না, এই ব্যাক সাইডে যে রুমগুলো আছে একদম পেছন দিকে, সেই রুমগুলোর ভাড়া হচ্ছে 2200 টাকা। এবং এগুলো হচ্ছে একদম ফ্রন্ট ফেসিং রুম। এই জায়গাগুলো ফ্রন্ট ফেসিং রুম, সেগুলোর ভাড়া হচ্ছে 4500 টাকা। তো আপনারা যদি একটু বাজেট ফ্রেন্ডলি হোটেলে আসতে চান এবং সমুদ্রের একটা মজাও উপভোগ করতে চান, তাহলে আমি পার্সোনালি এই গেস্ট হাউসটার প্রেফার করব আপনাদের কাছে। এটা হচ্ছে সস্তায় থাকা এবং সেই সমুদ্রের যে একটা সুন্দর ভিউ, সারা দিন বসে আপনারা এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, সারাদিন বসে আপনারা এই ভিউটা উপভোগ করতে পারেন। ঠিক আছে। তো চলুন দেখাবো আপনাদের হোটেলের ভেতরকার কন্ডিশন, সামনে ফ্রন্টে কী আছে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে, এই হোটেলটার ঢুকতেই একটা ছোট্ট খুব সুন্দর একটা গার্ডেনিং করা আছে, যেটা বাচ্চারা খেলার জন্য খুব ভালো। এবং তার সাইডে রয়েছে একটা বেশ দোলনা লাগানো জায়গা, দোলনা রয়েছে। আপনারা চাইলে, আপনাদের বাচ্চারা চাইলে সেখানে খেলাধুলো করতে পারেন। এবং লোকেশানটা এমন জায়গা যে আমরা জাস্ট গেট থেকে বেরোলেই অটো পেয়ে যাচ্ছি, টোটো পেয়ে যাচ্ছি। গেট থেকে বেরোলেই আমরা খাবারের দোকান পেয়ে যাচ্ছি এবং সেখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। এত সুন্দর লোকেশন ওয়াইজ, এবং যা এই হোটেলের যে প্রাইসটা, সেটা আমার কাছে দারুণ লেগেছে। জানি না আপনাদের কাছে কি, আপনারা চাইলে আসতে পারেন। এবং পৃথিবীলার যে এখানকার যে কেয়ারটেকার আছেন, যিনি ম্যানেজার রয়েছেন, কেয়ারটেকার এবং ম্যানেজার দুজনেই আছেন, দুজনেরই ফোন নাম্বার আমি এই আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন। খুবই সুন্দর। সুমিতা রিভু যেখানটা দাঁড়িয়ে আছি, সেখানেই যে গেটটি, এটি হচ্ছে প্রীতি ভিলা গেস্ট হাউসের মেন গেট। গেট থেকে এন্ট্রি নিলেই অনেকটা জায়গা, যেখানে দেয়ালের সাইডে সাইডে বিভিন্ন রকমের মাছ, সামুদ্রিক জীবজন্তুর ছবি আঁকা আছে, যা বাচ্চাদের জন্য ভীষণই এন্টারটেনমেন্ট। বাচ্চারা দেখে খুবই আনন্দ পাবে। আমার ছেলে তো ভীষণভাবে এনজয় করছিল এই মাছগুলোকে দেখে। এরকম মাছ তো অ্যাকোরিয়াম ছাড়া কখনো দেখতে পায় না। তারপরে আছে একটা দোলনা আর অনেকটা খেলার জায়গা, যেখানে ফুটবল নিয়েও বাচ্চারা অনায়াসে খেলতে পারে। আবার শীতকালে র্যাকেট নিয়েও খুব ভালোভাবে বড়রাও খেলে টাইম পাস করতে পারে।
ঘুরতে এসে আমরা সব রকমভাবে এনজয় করতে চাই টাইমটাকে। তারপরে চলে গেলাম এই ফার্স্ট ফ্লোরের দুটো নতুন রুমে। এই রুমগুলো নতুন হয়েছে, খুব সুন্দর ডেকোর করা। তারপরেই এন্ট্রি নিলাম মেন রিসেপশনের পাশ দিয়ে আমাদের রুমে। রিসেপশনটা এইটা হচ্ছে মেন রিসেপশন, আর তার সামনে যে বড় একটা ডাইনিং করা আছে, সেখানে আপনারা যদি অর্ডার দেন খাবার উপরে রান্না করে, সেটা নিয়ে আপনারা এই ডাইনিংয়ে চেয়ার টেবিল পাতা আছে, আপনারা অনায়াসে সেখানে খেতে পারেন। এখন আমরা যাচ্ছি ছাদে। এই হচ্ছে ছাদ, ফার্স্ট ফ্লোরের ছাদ। চলুন ছাদ থেকে একটু ভিউটা দেখাবো বলেছিলাম। এই হচ্ছে ছাদ থেকে ভিউ আপনাদের। এই হচ্ছে ছাদ, এই হচ্ছে ছাদ থেকে ভিউ হোটেলের। এই হচ্ছে দেখুন সমুদ্র, দেখেছেন সমুদ্রের ঢেউয়ের শব্দও শোনা যাচ্ছে। আপনারা জানি না শুনতে পাচ্ছেন কিনা, প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছে। ছাদ থেকে নেমেই ফার্স্ট ফ্লোরেই আমাদের রিসেপশনের পাশেই আমাদের রুমটা, আর সেখানে একটা কিং সাইজ বেড আছে। আর বাচ্চা আছে বলে রুমটা একটু মেসি হয়ে আছে। এসি চলছে, একটা বড় জানলা আছে, আর ব্যাক সাইডে একটা দরজাও আছে, একটা টিভি আছে, টিভি ইউনিট করা আছে। তার পাশে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, তার মধ্যে একটা কম্বল রাখা আছে, আর ওয়ার্ডের মধ্যে আপনারা জামা কাপড়ও রাখতে পারেন। ঘরে পর্যাপ্ত লাইট আছে, নাইট বাল্ব আছে, সেটা সবচেয়ে ভালো কথা। বাচ্চার জন্য থাকলে খুব সুবিধা হয়। আর এটা হচ্ছে বাথরুম, এটাও ব্যবহার করার পরে আমার ছবিটা তোলা। আর এটা হচ্ছে বাইরের সেই দোলনাটা যেখানে দুলতে দুলতে আপনাদের সাথে আমি কথা বলছিলাম। আর বাইরে দেখুন, ওই যে একদম বাইরে টোটো যাচ্ছে, ওখান থেকেই টোটো ধরে আপনি চলে যেতে পারেন। আর বাইরে যে খাওয়ার দোকানটা, একটা খাওয়ার দোকান দেখা যাচ্ছে বাবু মশাই বলে, কিন্তু এরকম পরপর সব খাওয়ার দোকানগুলো আছে। এবার আসা যাক এই গেস্ট হাউসটি কোথায়। এটা ওল্ড দীঘায় ব্যারিস্টার কলোনিতে। যারা বাসে আসবেন দীঘায় তারা বলবেন কন্ট্রাক্টরকে যে আমরা ব্যারিস্টার কলোনি নামবো, ওখান থেকে 3 মিনিটের রাস্তা। আর যারা গাড়ি বুক করে আসছেন তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা অনায়াসে 2-3টে গাড়ি এই গেস্ট হাউসের মধ্যে গ্যারেজ করার জায়গা আছে। আর এবার আসা যাক যারা ট্রেনে আসবেন তাদেরকে বলতে হবে টোটোকে যে আমরা ব্যারিস্টার কলোনি যাব ওল্ড দীঘার, তাহলেই টোটোওয়ালা দাদারা একদম গেস্ট হাউসের সামনে নিয়েই চলে আসবে, আপনাকে নামটা শুধু বলতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটি থেকে আপনাদের উপকার হবে। টাটা, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।